শনিবারের সকালে গাজার আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী, ভাঙা কনক্রিটের উন্মাদনা, ধুলার ভেতর দিয়ে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। এমন সময়ে এই খবর ছড়িয়ে পড়ে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী একযোগে গাজা উপত্যকার নানা স্থানে ইসরায়েলি দখলদার সেনাদের কমান্ড সেন্টারে আঘাত হেনেছে। এই সমন্বিত অভিযানের নেতৃত্ব দেয় হামাসের সামরিক শাখা আল কাসাম ও ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড। তাদের সঙ্গেই মাঠে নামে ডেমোক্রেটিক ফ্রন্টের উমর আল কাসেম ফোর্স এবং আল আকসা শহীদ ব্রিগেড। একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র, মর্টার শেল আর স্বল্প পাল্লার অস্ত্র দিয়ে সাজানো এই অভিযান যেন এক অদৃশ্য সমন্বয় কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে। দক্ষিণ গাজার খান ইউনিসে আদালত কমপ্লেক্সের কাছে ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্য করে মর্টার শেলের বৃষ্টি ঝরায় আল কাসাম যোদ্ধারা। খান ইউনিসের আকাশে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই রাফার দক্ষিণে সালাউদ্দিন সড়কের ধারে আরেকটি কমান্ড পোস্টে আঘাত হানে তাদের আরেকটি ইউনিট। প্রতিরোধ বাহিনীর দাবি, হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে আল কুদস ব্রিগেড তাদের নিজস্ব অভিযানে অংশ নিয়ে গাজার শহরের দক্ষিণে আল জাইতুন এলাকার আল বারাশি অঞ্চলে ইসরায়েলি একটি কন্ট্রোল হেডকোয়ার্টারে মর্টার শেল হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, টানা 3 দফা বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে। অন্যদিকে উত্তর গাজার জাবালিয়া আল বালাদে অভিযান চালায় উমর আল কাসেম ফোর্স। তারা দাবি করেছে, ইসরায়েলি সেনারা স্থানীয় ঘরবাড়ি ধ্বংস করতে যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার করেছিল সেটি তারা সফলভাবে দখল করেছে। এই বিস্ফোরক ভবিষ্যতের অভিযানে প্রতিরোধ শক্তির হাতে নতুন অস্ত্র হয়ে উঠবে বলে জানিয়েছে সংগঠনটি। শুধু তাই নয়, আল আকসা শহীদ ব্রিগেড এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় তারা দক্ষিণ ইসরায়েলের মিফতাহিম নামের বসতিতে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ভিডিওতে বিস্ফোরণের মুহূর্তটি স্পষ্ট ধরা পড়ে। এই ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে শুক্রবারের রাতের ঘটনাও আবার আলোচনায় আসে। সেদিন গাজার আল জাইতুন মহল্লার আল মুসাল্লাবা এলাকায় এক মেরকাভা ট্যাঙ্কে আল ইয়াসিন রকেট দিয়ে আঘাত করে আল কাসাম যোদ্ধারা। একই এলাকায় ইসরায়েলি বাহিনী যেসব বাড়ি দখল করে বাংকার বানিয়েছিল সেসব ঘরে টিবিজি শেল নিক্ষেপ করে তারা। আরও 2টি সাঁজোয়া যানকে ভেতর থেকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে স্ট্রিট 8 নামের এলাকায় একটি মেরকাভা 4 ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজার টার্গেট করে হামলা চালায় আল কাসাম। ইয়াসিনের আঘাতে মুহূর্তেই শূন্যে উড়ে যায় ইসরায়েলি বাহনগুলো। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর দাবি, এই সব অভিযানে বহু ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে। বিশেষত আল জাইতুন এলাকায়, যেখানে সেনারা সাধারণ মানুষের ঘরে আশ্রয় নিয়ে, সেখানে হঠাৎ করা স্নাইপার হামলা আর শেল বিস্ফোরণে সেনাদের বড় ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলি বাহিনী এসব হামলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকারোক্তি দেয়নি। তবে গাজার বিভিন্ন স্থান থেকে পাওয়া ভিডিও ও স্থানীয় সূত্রের বিবরণে স্পষ্ট, দখলদার সেনারা এই দিন কঠিন আঘাতের মুখে পড়েছে। প্রতিরোধ শিবিরগুলোর ভাষায়, এই অভিযানগুলো কেবল আক্রমণ নয়, বরং এক ধরনের বার্তা। গাজার ধ্বংসস্তূপের মধ্যেও ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধারা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দখলদারদের ট্যাঙ্ক, সাঁজোয়া যান কিংবা আধুনিক প্রযুক্তি, কোনো কিছুই তাদের লড়াইয়ের স্পৃহা ভাঙতে পারছে না। গাজার মানুষদের জন্য এই লড়াই শুধু প্রতিরোধ নয়, বরং টিকে থাকার সংগ্রাম। প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি মর্টার শেল যেন বলে যাচ্ছে, গাজা এখনও হার মানেনি আর তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে যতক্ষণ না দখলদার সেনারা তাদের ভূমি ছেড়ে চলে যায়।